আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো নর্মাল ভিডিওকে কিভাবে এরকম এইচডিআর ফুল ভিডিও এডিটিং করবেন শুধুমাত্র কিছু সময়ের ভিতরে। তো গাইস, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে খুবই টিকটকে ট্রেন্ডিং এবং ভাইরাল। তো গাইস, এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবা, তো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না। ট্রেনে বা স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো গাইস, চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলো মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের এই ধরনের এইচডিআর ভিডিও এডিটিং করার জন্য তোমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটার নাম হচ্ছে বিএন অ্যাপ্লিকেশন এবং আরেকটার নাম হচ্ছে এডেটমিশন অ্যাপ্লিকেশন। তো তোমরা এই দুইটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবা। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু এই দুইটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো, অথবা চাইলে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা এই অ্যাপ দুইটা ইনস্টল করতে পারো। তো তোমাদের অ্যাপ দুইটা ইনস্টল করা হয়ে গেলে তোমরা ফার্স্ট অফ অল বিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবা। তো বিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এরকম একটা ইন্টারফেসে এসে তোমরা কিন্তু দেখতে পারবা নিচে প্লাস নামে একটি অপশন। তো প্লাস অপশনে ক্লিক করবা। তো প্লাস অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট নামে একটি অপশন। তো নিউ প্রজেক্টে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও ফটো আছে তোমরা ওইগুলো শো করবে। তো তোমরা যে ভিডিওটা এইচডিআর এডিটিং করতে চাচ্ছ ওই ভিডিওটা নিয়ে নিবা। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর এখান থেকে নেক্সট দেখতে পারবা। তো নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা তোমাদের ভিডিও লাস্টে চলে আসবা। লাস্টে চলে আসার পর দেখতে পারবা একটি ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটির উপর একটা ক্লিক করবা, তারপর ডিলিট আইকনে ক্লিক করবা। দেন তোমাদের এই ওয়াটারমার্কটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো তোমরা আবারও ভিডিওর প্রথমে চলে আসবা। ভিডিওর প্রথমে চলে আসার পর নিচে দেখতে পারবো এখানে একবার বাম পাশে ফিল্টার নামে একটি অপশন। তো ফিল্টার অপশনে ক্লিক করবা। ফিল্টার অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা এখান থেকে দেখতে পারবা অ্যাডজাস্ট নামে একটি অপশন এই ডান পাশে। তো অ্যাডজাস্টে ক্লিক করবা। অ্যাডজাস্টে ক্লিক করার পর তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবা। তো এইগুলোকে সোয়াইপ আপ করে বাম পাশে চলে আসবা, ডান পাশে চলে আসবা। চলে আসার পর এখান থেকে HUE-তে একটা ক্লিক করবা। ক্লিক করার পর এই অপশনটাকে তোমরা একটু মাইনাস করে দিবা, তোমাদের ভিডিও অনুযায়ী মাইনাস করবা। তো আমি এখান থেকে -3-4 করে দিলাম। তো তোমরা এখান থেকে তোমাদের ভিডিও অনুযায়ী রেখে দেবা। আর এটা কিন্তু -5-এর বেশি রাখবা না, -5-এর বেশি রাখলে ভালো হবে না। তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী রাখবা। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ শার্পেন। তো শার্পেনটাকে তোমরা -50-এর আশেপাশে রেখে দিবা। তো -53 রেখে দিলাম, 4 রেখে দিলাম আর কি, -3 রেখে দিলাম, 53। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ HSL নামে একটি অপশন। তো তোমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এই মাঝখানে যে স্যাচুরেশনটা তোমরা পুরো 0 করে দিবা। তাহলে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে ঘাসগুলো আছে না ওইগুলো পুরো ডিপ কালার হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই দুটো অপশন। এই দুটো অপশনের কাজ হচ্ছে তোমাদের স্কাই কালারটা পরিবর্তন করবে, মানে তোমাদের আকাশের কালারটা পরিবর্তন করবে। তো তোমরা এখান থেকে দুইটাকে সিলেক্ট করে তোমরা স্যাচুরেশনটাকে পুরো ম্যাক্স করে দিবা, মানে পুরোপুরি 100 করে দেবা প্লাস। তারপর এই অপশনটাকে তোমরা আবার 100 করে দেবা স্যাচুরেশনটা। 100 করার পর এইখান থেকে উপরে এই অপশনটা তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী রাখবা, তোমাদের যতটুকু প্রয়োজন হবে তোমরা রেখে দিবা। তো আমি এখান থেকে -20 রেখে দিলাম। 20 রাখার পর তোমরা এইগুলোকে তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো, অথবা এগুলো কোনো দরকার নেই। তো আমি এখান থেকে কিছু করলাম না, জাস্ট একটু কমে বাড়াই দিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এগুলো করবা, যদি না প্রয়োজন হয় তোমাদের দরকার নাই, আমি করে দিলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পারবা টিক মার্ক নামে একটি অপশন। তো টিক মার্কে একটা ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই বিএনের কাজ পুরোপুরি কমপ্লিট। তো তোমরা উপরে এরো নামে একটি অপশন দেখতে পাচ্ছ। তো এরো অপশনে ক্লিক করে তোমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিবা।
তো বিএন থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার পর তোমরা চলে যাও সিম্পলি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা একটু ওয়েট করার পরে কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। তো তোমাদের এখানে কিছু কাজ নেই, তোমরা নিচে একবার ডান পাশে দেখতে পারবা টেমপ্লেট নামে একটা অপশন। তো টেমপ্লেটে ক্লিক করবা। টেমপ্লেটে ক্লিক করার পর একবার উপর দেখতে পাচ্ছ আপলোড এক্সএমএল ফাইল নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা এক্সএমএল ফাইল ইনস্টল করে দিয়েছি, তোমরা ওইখান থেকে এক্সএমএল ফাইলটা ইনস্টল করে এখানে আপলোড করবা। তো আপলোড করার জন্য আপলোড একটা ক্লিক করবা, দেন এখান থেকে তোমরা এক্সএমএল ফাইলটা দেখতে পারবা। দেখার জন্য তোমরা যদি এখান থেকে নাও দেখতে পারো তাহলে উপর দেখতে পাচ্ছ 3 লাইন নামে একটা অপশন। তো 3 লাইনে ক্লিক করবা, দেন ডাউনলোডে ক্লিক করবা, আবার ডাউনলোডে ক্লিক করবা, তারপর কিন্তু তোমরা এই এক্সএমএল ফাইলটা দেখতে পারবা। তো এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করবা। এক্সএমএল ফাইলের উপর ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এইমাত্র বিএন অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা এডিট করছো এখান থেকে এই ভিডিওটা কিন্তু চলে আসবে। তো তোমরা ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবা, দেন আবারও ডান নামে একটি অপশন দেখতে পাচ্ছ নিচে, তো ডানে একটা ক্লিক করবা। তারপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কিন্তু ফুল এইচডিআর এডিটিং হয়ে গেছে। তারপর এখান থেকে তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ নেক্সট নামে একটি অপশন, তো নেক্সটে ক্লিক করবা। তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো তোমাদের কিন্তু ভিডিও এইচডিআর এডিটিং কমপ্লিট। তো এখান থেকে গ্যালারিতে সেভ করার জন্য তোমরা উপরে এর অপশন দেখতে পাচ্ছ, তো এর অপশনে ক্লিক করবা। দেন এখান থেকে তোমরা কোয়ালিটি সিলেক্ট করে নেবা, আমি 1080p দিলাম। তোমরা মন মতো কোয়ালিটি দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবা এক্সপোর্ট নামে একটি অপশন, তো এক্সপোর্টে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এখানে কিছুটা সময় নেবে, তোমরা একটু ওয়েট করবা। সো গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর তোমরা নিচে দেখতে পারবে সেভ নামে একটি অপশন, তো সেভে ক্লিক করবা। তারপর তোমাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন কিন্তু তোমরা এই ভিডিওটা চাইলে টিকটকে, ইনস্টাগ্রামে আর বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারো। তাহলে এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না। অ্যান্ড দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।